আসসালামু আলাইকুম। আজকে ঐতিহ্যবাহী কলাতি ইউনিয়নের 3টি ওয়ার্ডের 1, 2, 3 কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, কলাতি ইউনিয়ন, কেরানীগঞ্জ থানা, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, দীর্ঘ 15 বছর পরে আমরা আজকে কলাতিয়াতে খোলামেলা 1, 2, 3 কর্মী সম্মেলন করছি। এটা করার সুযোগ কে দিল? কে দিয়েছে? সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে কে করেন? হাত তুলে দেখেন, উপরে দেখেন, উপরে কে করেন? আল্লাহ করেন। বিগত 15 বছরে 3টা নির্বাচন হয়েছে, আপনারা ভোট দিতে পারেন নাই। সংবিধানে এমন ভাবে করে রাখছে যে তাদের অধীনে নির্বাচন করতে হবে, আওয়ামী লীগের অধীনে। আওয়ামী লীগের অধীনে নির্বাচন করলে কি ভোট দিতে দিবে? ভোট দিতে পারছেন আপনারা? আল্লাহ তাআলার কি ইশারা দেখেন। কয়েক মাস হয় নির্বাচিত হয়েছে বিনা ভোটে। আল্লাহ তাআলা কি করলো? আপনারা যাতে ভোট দিতে পারেন, আগে যেমন আমাকে 4 বার এমপি আপনারা বানাইছেন, আল্লাহ বানাইছে, এবং সেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখেন, এখন নির্বাচন কমিশন, সংস্কার কমিশন হয়েছে। নির্বাচন কমিশনের জন্য একটি সংস্কার কমিশন হয়েছে। সেই কমিশনের প্রথম যেটা নাকি তারা লিপিবদ্ধ করেছে এবং যেটা দিচ্ছে সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। শুধু একটা না, প্রতিটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। তত্ত্বাবধায়ক সরকার অধীনে হইলে এই কেরানীগঞ্জে প্রথম আমাকে 32,000 ভোট বেশি দিয়ে পাশ করেছেন, তাই না? দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার করছেন 72,000 ভোট বেশি দিয়ে, ঠিক কিনা? চতুর্থবার করছেন 82,000 ভোট বেশি দিচ্ছেন। মানে আওয়ামী লীগের চেয়ে 82,000 ভোট শুধু বেশি পেয়েছিলাম আমরা। কি আপনারা করছেন না এটা? আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিয়েছেন। এখন ইনশাআল্লাহ সেই নির্বাচন হবে আবার বাংলাদেশে। আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার অত্যন্ত আন্তরিকভাবে বিভিন্ন কমিশন করে নতুন ভাবে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেওয়ার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। কি বলেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, তারা যাতে সুন্দরভাবে নির্বাচন করতে পারে, এবং যেই নির্বাচন করবে সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিপুল ভোটে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। কি আসবে না? আল্লাহ আনবে না? ইনশাআল্লাহ আনবে। সারা দেশে জোয়ার উঠছে, জোয়ার বইছে, বিএনপি ক্ষমতায় আসবে। আল্লাহ যদি আনে, আপনাদের ভোটে আপনারা আনবেন, আপনারা ভোট দেবেন। কিন্তু দেখেন আল্লাহ পরিবর্তনের জন্য কি করলো? আল্লাহ পরিবর্তনের জন্য কি করলো? বলছিল স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা বলছিল যে শেখ মুজিবের মেয়ে পালায় না। কি হয়েছে? একদিন পরেই কিন্তু পালাইতে বাধ্য হয়েছে। এটা কে করলো? কে করলো? কে করলো? দেখেন, পালানোর ব্যবস্থা করে দিল। দুপুরে খাবার কিন্তু খেতে পারে নাই, দুপুরে খাবার খেতে পারে নাই।
কিন্তু আপনাদের মনে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। মাথা পালাইছে, লেজ কিন্তু রয়ে গেছে। কি কথাটা বুঝতে পারছেন? মাথা পালাইছে কিন্তু লেজ বিভিন্ন জায়গায় গোপনে তারা বিভিন্ন ভাবে আছে। সেই সম্পর্কে সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। লেজ যেন কোনো মুখ উঁচু করে দাঁড়িয়ে কোনো কিছু না করতে পারে। যারা আপনারা এখানে যারা আছেন, এক একজন 100 মামলা, 200 মামলা, 50 মামলা, 20 মামলা, 10 মামলা, আপনারা মামলা শিকার না? আপনারা এক একজন এত মামলা খেয়েছেন, ঘরে ঘুমাইতে পারেন নাই, খাইতে পারেন নাই, ব্যবসা করতে পারেন নাই। একজন পান দোকানদার যদি বিএনপি করতে, পান দোকানদার উঠাই দিচ্ছে, ঠিক কিনা? এই যে লাইনম্যান যে ছিল সে তাকে উঠাই দিছে, মানে বিএনপি সমর্থন করলে থাকতে পারবে না, এই ধরনের কার্যকলাপ করছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল ক্ষমতায় ছিল জনগণের ভোটে। এই দেশে গণতন্ত্র আনছে এক দলের পরিবর্তে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করছেন। খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে এই বাংলাদেশে স্বৈরাচারী এরশাদকে হটিয়ে এই খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র আনছেন, ঠিক কিনা? দীর্ঘ 16 বছর আন্দোলন করে তারেক রহমান বলেছিল দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। তার সুদূর প্রসারী যে বক্তব্য, এই বক্তব্যের মধ্য দিয়ে রাজপথে ফয়সালা হয়েছে না? দীর্ঘ 16 বছরে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, ছাত্রদের সুমন গুম হয়েছে, অনেক ভাই নিহত হয়েছে। এই 16 বছরে সর্বশেষ আবু সাইদ, রিয়াজের সহ প্রায় হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ আল্লাহ তাআলা করে দিয়েছে। এই বাংলাদেশ শহীদের রক্তের বিনিময় হয়েছে। অতএব এই বাংলাদেশকে কাউকে নষ্ট করতে দেওয়া যাবে না। নষ্ট করার জন্য ইতিমধ্যেই ওই পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। সেই ষড়যন্ত্র চক্রান্ত টিকবে না। যদি কেউ ষড়যন্ত্র চক্রান্ত করে, কেউ কোনো ধরনের অন্যায়ভাবে এই বাংলাদেশের যে নতুন বাংলাদেশ, নতুন করে স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশকে নষ্ট করতে চায়, তার জায়গা এই বাংলাদেশে হবে না। সকলেই সচেতন, সকলেই সজাগ। তাই আজকে আপনারা জানেন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় মিথ্যে সাজা দিয়ে তাকে জেল খাটিয়েছে। আজকে দেখেন কোর্টের থেকে সেই মামলা খালাস হয়ে গিয়েছে। হোসেন আল্লাহর রহমতে তারেক রহমান লন্ডনে তার নামে মিথ্যে মামলা দিয়ে, মিথ্যে সাজা দিয়ে তাকে কি করেছে? সে বিদেশে রেখেছে। আজকে সেই মামলাও আস্তে আস্তে খালাস হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। বা অচিরেই তারেক রহমান এই বাংলাদেশে আসবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আপনি এসে আপনাদের সাথে, আপনাদের সামনে এই কেরানীগঞ্জে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আনে। আপনারা জানেন এই কেরানীগঞ্জের উন্নয়নের জন্য এই যে রাস্তাটা, এই রাস্তাটা কি পাকা ছিল? 91 সাল আগে পাকা ছিল? ছিল না, আমরা পাকা করছি। এই কলাতিয়াতে 91 সালের আগে গ্যাস ছিল, আমরা গ্যাস এনেছি। এই কলাতিয়াতে গ্যাস এনেছি, হজরতপুর পর্যন্ত গ্যাস গেছে, ওদিকে কুন্ডা পর্যন্ত গ্যাস গেছে। এই কেরানীগঞ্জে এই কলাতিয়াতে কোনো কলেজ ছিল? কলেজ করেছি। আমাদের আফসার উদ্দিন ভাইয়ের কথা, আনিস ভাইয়ের কথা মনে পড়ে যে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বলেছে আমরা কলেজ করব, কলেজ করব। আমরা সেই কলেজ কলাতিয়াতে করেছি। কলাতিয়া ডিগ্রি কলেজ হয়েছে এখন, ঠিক কিনা? নতুন নতুন বিল্ডিং হয়েছে। এই যে তালেপুরের রাস্তা, কলাত হজরতপুর থেকে সেই মাওয়া রোডে, এই রাস্তা দিয়ে কি গাড়ি যাইতো? আগে কাঁচা রাস্তা ছিল, ব্রিজ ছিল না। এই ব্রিজ করে রাস্তা করে ঢাকা মাওয়া রোড গিয়েছে। আপনারা যদি আলিপুর ব্রিজ হয়েছে, আপনারা যদি কেরানীগঞ্জ থেকে কলাতিয়া থেকে উত্তরবঙ্গে যেতে চান, আপনারা সে আলিপুর ব্রিজ দিয়ে হেমায়তপুর হয়ে চলে যেতে পারবেন, ঢাকায় যেতে হবে না। আপনারা যদি দক্ষিণবঙ্গে যেতে চান, আপনারা এখান থেকে রুদপুর হয়ে মাওয়া রোডে চলে যেতে পারবেন। আপনারা যদি চট্টগ্রাম ডিভিশনে যেতে চান, এই মাওয়া রোডে গিয়ে ওই দিকটা চলে যেতে পারবেন। এই অবস্থা সৃষ্টি করেছি আমরা, কারণ যেটা ছিল না সেটা আমরা করেছি। একটা কাজ দেখান, নতুন কোন কাজ আওয়ামী লীগ করছে? মিঠাপুর ব্রিজ কারা করছে?
বিএনপি করছে, খালেদা জিয়া করছে। আকসাইল ব্রিজ কারা করছে? তালেপুর ব্রিজ কারা করছে? বিএনপি। স্কুল কারা করছে? সে বেলনা জিয়াউর রহমান স্কুল কারা করছে? হাই স্কুল। স্কুলগুলিতে বিল্ডিং কারা করছে? খালেদা জিয়া করছে। অতএব কোনো একটা জিনিস আওয়ামী লীগ করছে দেখাইতে পারবেন না। আমরা যে রাস্তা কাজ করেছি, এই যে সালাম ক্লিনিকের সামনে দিয়ে, যেটা বেলনা হয়ে, রামের কান্না হয়ে, সেই কামারতা হয়ে, সেই বাগাসুর হয়ে, সেই রাজাবাড়ি হয়ে, সেই মাওয়া রোডে রাস্তা গেছে, কারা করছে এই রাস্তা? আমরা করেছি। ওই চণ্ডীপুর থেকে শাক্তা হয়ে সেই জিঞ্জিরা রোডে কারা রাস্তা করেছে? আমরা করেছি। জিঞ্জিরা বসিলা ব্রিজ মোহাম্মদপুর যেতে হলে আপনারা 15 মিনিটে যেতে পারেন, 10 মিনিটে যেতে পারেন। ওই বসিলা ব্রিজ কারা করেছে? খালেদা জিয়া করেছে, বিএনপি করেছে। জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ কারা করেছে? খালেদা জিয়া করেছে। আপনারা এখন কোর্টে যান, এখান থেকে 10 মিনিট আগে রওনা দিলে কোর্টে চলে যেতে পারেন। এটা কারা করেছে? খালেদা জিয়া করেছে। একটা জিনিস দেখেন আওয়ামী লীগ করছে, এই কলাতিয়াতে টেলিফোন এক্সচেঞ্জ কারা করেছে? আমরা করেছি। এই কলাতিয়া ইউনিয়নে পাওয়ার স্টেশন কারা করেছে? আমরা করেছি। কোনো একটা কাজ কিন্তু আওয়ামী লীগ করে নাই। এই যে স্কুলের ব্রিজ বলেন না, কলাতে হাই স্কুলের ব্রিজ, নাজিরপুর ব্রিজ, এগুলি কারা করেছে? এগুলি বিএনপি করেছে, খালেদা জিয়া করেছে। পানির ওয়াটার সিস্টেম কারা করেছে? বিএনপি করেছে। সবকিছু বিএনপি করেছে। ওই যে খারাকান্দি সেই চামারদহ, চরচামারদহ যেতে ব্রিজ কারা করেছে? আমরা করেছি, খালেদা জিয়া করেছে। এইভাবে কিন্তু আমি বলতে গেলে শেষ হবে না যে কলাতি ইউনিয়নে যা হয়েছে বাংলাদেশের অনেক থানা জেলায় হয় না, এক ইউনিয়নে যেটা হয়েছে। এবং আমরা ক্ষমতা এসে কলাতিয়া বাজারে খাজনা মাফ করে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? এখন আবার এইবার এখনো ক্ষমতা আসে নাই, কিন্তু আমরা বলেছি স্ট্যান্ড বলেন, বাজার বলেন, কোনো খাজনা নেওয়া হবে না। রূপপুর বাজারে খাজনা মাফ করে দিয়েছি, কলাতিয়া বাজারে খাজনা মাফ করে দিয়েছি। আমরা বলছি আমার গরিব দুঃখী ভাই বোনেরা একটা মুরগি বিক্রি করলে 200-300 টাকা বিক্রি করে তার 30 টাকা দিতে হয় খাজনা, তাহলে কেন এই মুরগিটা সে পালবে? এই জন্যে আমরা ব্যবস্থা করেছি এই খাজনা দিতে হবে না, গরিব দুঃখী মানুষের খাজনা দিতে হবে না। আমরা রাজনীতি করি গরিব দুঃখী মানুষের, আমরা রাজনীতি করি জনগণের, আমরা রাজনীতি করি জিয়াউর রহমানের, আমরা রাজনীতি করি খালেদা জিয়ার, আমরা রাজনীতি করি তারেক রহমানের। অতএব তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান শিখিয়েছে জনগণই সকল ক্ষমতার উৎস আল্লাহর পরে, ঠিক কিনা? আল্লাহর পরে জনগণই সকল ক্ষমতার উৎস। অতএব আপনারা আপনাদের মন প্রাণ দিয়ে আপনারা সুন্দরভাবে নতুন করে আবার ঢেলে সাজাবেন এই কলাতি ইউনিয়নকে সাজানোর জন্য, কেরানীগঞ্জকে সাজানোর জন্য। আগামী দিনে ব্যারিস্টার ইরফান ইবনে আহমদ অমি 18 সালে নির্বাচন করেছিল, আবার আপনাদের পাশে আসলে আপনারা তাকে কি সমর্থন দেবেন না? আল্লাহর রহমতে ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। আজকে একই কথা, একই বক্তব্য। আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, উন্নয়ন চাই। এই কলাতি ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই কলাতি ইউনিয়নে আপনারা জনগণকে শান্তি দেবেন। এই কলাতি ইউনিয়নে যদি কেউ মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল খায় তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবেন। যদি কেউ মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল খায়, যদি কেউ সেবন করে তাকে ধরিয়ে দেবেন পুলিশের কাছে। দিবেন কিনা 2 হাত তুলে দেখানো। এখানে কেউ কি মদ খাওয়ানোর লোক আছে? গাঁজা, হিরোইন, ফেন্সিডিল খাওয়ার লোক আছে? বলেন আমরা আল্লাহর নামে ওয়াদা করছি, আমরা নিজেরা খাবো না, কাউকে খেতে দেব না। যদি কেউ খায় পুলিশকে ধরিয়ে দেব। ওয়াদাটা মনে থাকবে? যদি ধরাই না দেন তাহলে কিন্তু দায়ী থাকবেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে দায়ী থাকবেন। কিন্তু কথাটা মনে থাকবে। আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, উন্নয়ন চাই। আমরা আবার সেই বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশ, যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, চাউল রপ্তানি করবে জিয়াউর রহমানের মতো সেই বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমার বর্তমানে আরেকটা প্রোগ্রাম আছে, এভাবেই 3টা ওয়ার্ডের প্রোগ্রাম, সেখানে চলে যেতে হবে। এই জন্য আর বক্তব্য দীর্ঘায়িত করতে পারলাম না। আপনাদের কারো কোনো কথা আছে? আর কোনো কথা?
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ ভালো রাখুক। সভাপতির বক্তৃতার পরে আমরা বিদায় নেব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জমর হোক। দেশ নায়ক তারেক রহমান।